জুলাই ঘোষণাপত্রে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়। ঘোষণায় ছাত্র গণ অভ্যুত্থানের স্বীকৃতি, শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন শীর্ষ রাজনৈতিক নেতারা। বিএনপি থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মুইন খান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়েছেন। রাত 8:20 জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাবারের অভাবে গাজায় প্রতিদিন 28 জন শিশু মারা যাচ্ছে, দ্রুত যুদ্ধবিরতির আহ্বান ইউনিসেফের। যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া। ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ মার্কিন বিচার বিভাগের। খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী, অভিযোগ সঞ্জয়ের মা রানী কাপুরের। চোট আর সমালোচনায় জর্জরিত নেইমার শেষ পর্যন্ত জবাব দিলেন মাঠেই। 2 বছর পর ম্যাচে জোড়া গোল করে জেতালেন দলকে। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ 2-2 ড্র। ভারতের পারফরমেন্সে মুগ্ধ সচিন, দিলেন 10-10।